সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম, ডান বাম ইসলামপন্থী সব দল নিয়ে পথ চলতে চায় বিএনপি। সরকার বিরোধী আন্দোলনের জন্য হঠাৎ করে ফের মাঠে নামার চিন্তা করছে বিএনপি। এজন্য কর্মসূচি সহ নানা পরামর্শ নিতে টানা 5 দিন ধরে মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে দলটি। জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এরপর জানিয়ে দিব অটোরিকশা বন্ধের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে চালকেরা। রাজধানী ঢাকার 2 সিটিতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে রাজধানীর আগারগাঁও মিরপুর 10 নম্বরে লাঠিসোঁটা নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকেরা। জানিয়ে দিব হাত পা ধরেও রেহাই পাচ্ছেন না কিরগিজস্তানে বাংলাদেশিরা। কিরগিজস্তানে মিশরের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের জেরে বিদেশি শিক্ষার্থীদের উপর হামলা শুরু হয়েছে। এতে দেশটির রাজধানী বিশকেকে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরাও হামলার শিকার হয়েছেন। এ কারণে সেখানে নিরাপত্তাহীনতায় দিন কাটছে বাংলাদেশের অন্তত 800 মেডিকেল শিক্ষার্থীর। জানিয়ে দিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, ভিক্ষা করে চলবে না দেশের মানুষ। এদিকে এবারের উপজেলা নির্বাচনে মাঠে থাকছেন 614 জন ম্যাজিস্ট্রেট। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ হবে আগামী মঙ্গলবার 21শে মে। এই নির্বাচনকে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সিভিল সার্ভিসেস প্রশাসন ক্যাডারে 614 কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দেব আনারুল আজিম আনার এমপি নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার। ঝিনাইদহ 4 আসনের এমপি আনারুল আজিম আনারকে নিয়ে উদ্বিগ্ন রয়েছে তার পরিবারের সদস্যরা। গত 3 দিন ধরে এমপির সঙ্গে তার পরিবারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। শনিবার 18 মে রাতে এমপির ব্যক্তিগত সহকারী পিএস আব্দুর রব এসব তথ্য নিশ্চিত করেছেন। আব্দুর রব বলেন, গত 11 মে এমপি আনারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান, কিন্তু এরপর 3 দিন পার হলেও পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। এ বিষয়টি মন্ত্রীকে অবগত করা হয়েছে এবং সংসদ থেকে প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি তদারকি করছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ডান বাম ইসলামপন্থী সব দল নিয়ে পথ চলতে চায় বিএনপি। সরকার বিরোধী আন্দোলনের জন্য হঠাৎ করে ফের মাঠে নামার চিন্তা করছে বিএনপি। এজন্য কর্মসূচি সহ নানা পরামর্শ নিতে টানা 5 দিন মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে দলটি। এরই মধ্যে জামাতে ইসলামীকে যুগপৎ আন্দোলনের যুক্ত করা নিয়ে বেশিরভাগ সমমনা রাজনৈতিক দলের প্রস্তাব নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এ নিয়ে বিএনপির লিয়াজো কমিটির সদস্যদের মধ্যে দেখা দিয়েছে বিভক্তি। তবে আগের মতোই যুগপতের বাইরে রেখে জামাতের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে চায় বিএনপি। পাশাপাশি ডান বাম ইসলামপন্থী সব রাজনৈতিক দলের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখে পথ চলতে চায় তারা। আন্দোলনের জন্য এক মঞ্চে ওঠার সময় এখনো হয়নি বলে মনে করছে দলটির নীতি নির্ধারকেরা। শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুগপৎ আন্দোলনে লিয়াজো কমিটির সদস্যদের এক ভার্চুয়ালি বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে জামাত ইসলাম এবং গণতন্ত্র মঞ্চকে নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক সূত্র থেকে সব তথ্য জানা গেছে, গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা 5 দিন যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক করে বিএনপি। যুগপৎ আন্দোলনের লিয়াজো কমিটির সদস্যরা বৈঠকে শরিক দলগুলোর প্রস্তাবনা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করেছে। সন্ধ্যা থেকে 2 ঘণ্টায় এই বৈঠকে অংশ নেয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান এবং আব্দুল্লাহ আল মিন্টু। বৈঠক সূত্র থেকে জানা যায়, বর্তমান ধারায় সরকার বিরোধী যুগপৎ আন্দোলন চলা উচিত বলে অভিমত ব্যক্ত করে লিয়াজো কমিটির সদস্যরা। তারা মনে করেন সরকার বিরোধী সব রাজনৈতিক দল নিয়ে এক মঞ্চে ওঠার সময় এখন নেই। নাম প্রকাশে অনিচ্ছুক লিয়াজো কমিটির একজন সদস্য যুগান্তরকে বলেছেন, জামাতকে সহ সরকার বিরোধী ডান বাম সব দলের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় বিএনপি, কিন্তু জোট সম্প্রসারণ কিংবা সরকার বিরোধী সব দলের এক মঞ্চে আসার বাস্তবতা এখনও তৈরি হয়নি। ফলে যুগপতের আন্দোলন
আন্দোলনে এতদিন যেভাবে চলে আসছিল সেভাবেই এগোনো উচিত বলে অভিমত দেওয়া হয়েছে। বৈঠক সূত্র থেকে জানা যায়, প্রসঙ্গক্রমে জামাতসহ সব দলকে এক মঞ্চে নিয়ে নতুনভাবে কর্মসূচি গ্রহণের প্রস্তাবের বিষয়টি আসে। একই সঙ্গে এই প্রস্তাবের বিরোধিতা করা গণতন্ত্র মঞ্চের বক্তব্য তুলে ধরেন এই নেতা। পরে এ বিষয়ে 4 জন নেতা তাদের মতামত তুলে ধরেন। জানা যায়, সমমনাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে গণতন্ত্র মঞ্চ ছাড়া বাকি সব দল এবং যুগপথের আন্দোলনের সঙ্গে জামাত ইসলামীকে যুক্ত করার প্রস্তাব করেছে। তবে গণতন্ত্র মঞ্চ জামাত ইসলামকে আনুষ্ঠানিকভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত করার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ নিয়ে বিব্রত। গণতন্ত্র মঞ্চের অবস্থান নিয়ে তিনি অস্বস্তিও প্রকাশ করেছেন। দলের গুরুত্বপূর্ণ একাধিক নেতা বলেন, যারা বিএনপির লিয়াজ কমিটিতে আছেন তারাও জামাতের বিষয় দ্বিধা বিভক্ত। বেশিরভাগ নেতারাই অবস্থান জামাতের বিরুদ্ধে। গত বুধবার গণতন্ত্র মঞ্চের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে বিএনপির পক্ষ থেকে এমন কথাও বলা হয়েছে। বিএনপিতে যারা সুস্থধারা রাজনীতি করেন তাদের যেন গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সহযোগিতা করা হয়। বৈঠক সূত্র জানায়, শরিক দলগুলোর প্রস্তাব এবং পরামর্শগুলো আগামীকাল সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকে তোলা হতে পারে। এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্যদের মতামতের পর লিয়াজ কমিটি আবার শরিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে। এছাড়াও বৈঠকে বিএনপির শীর্ষ নেতৃত্ব দেয় লিয়াজ কমিটির সদস্যদের রাজনৈতিক দল ছাড়াও সরকার বিরোধী সংগঠন সহ বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেয়। আগামী 1 সপ্তাহ কমিটির সদস্যরা এই কার্যক্রম চালাবেন বলে জানা গেছে। অটোরিকশা বন্ধের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে সড়কে চালকেরা। রাজধানী ঢাকার 2 সিটিতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে রাজধানীর আগারগাঁও মিরপুর 10 নম্বরে লাঠিসোঁটা নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। রোববার 19 মে সকাল 10:30টার দিকে তারা বিক্ষোভ শুরু করেছেন। পরে তারা মিরপুর 10 নম্বর গোলচত্বরে অবস্থান নেন। জানা গেছে, মিরপুর 10 নম্বরে রাস্তা আটকে বিক্ষোভ করেছেন চালকেরা। এ সময় রাস্তায় কোনো গাড়ি, মোটরসাইকেল, সিএনজি দেখলেই লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করেছেন তারা। এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মুন্সি সাব্বির আহমেদ বলেছেন, রিকশা চালকেরা মিরপুর 10 মোড়ে অবস্থান নেন। তারা অটোরিকশা বন্ধের প্রতিবাদে সড়কের বিভিন্ন পাশে বিক্ষোভ করেছেন। এর আগে ঢাকার 2 সিটি কর্পোরেশনে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। হাত পা ধরেও রেহাই পাচ্ছেন না কিরগিজস্তানে বাংলাদেশিরা। কিরগিজস্তানে মিশরের কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের জেরে বিদেশি শিক্ষার্থীদের উপর হামলা শুরু হয়েছে। এতে দেশটির রাজধানী বিশকেকে পড়তে যা বাংলাদেশি শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছেন। এ কারণে সেখানে নিরাপত্তাহীনতায় দিন কাটছে বাংলাদেশের অন্তত 800 জন মেডিকেল শিক্ষার্থীর। মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান। বাংলাদেশে কোনো দূতাবাস নেই, তবে এর প্রতিবেশী দেশ উজবেকিস্তানে থাকা বাংলাদেশের দূতাবাস কিরগিজস্তানের দায়িত্ব পালন করে থাকে। ঘটনার পর দেশটিতে থাকা বাংলাদেশিদের সঙ্গে দূতাবাসটি সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ রয়েছে তাদের। স্থানীয় সংবাদ মাধ্যম এবং বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার 13 মে সন্ধ্যায় স্থানীয়দের সঙ্গে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। তবে ঠিক কী কারণে সংঘর্ষের সূত্রপাত হয় তা এখনও জানা যায়নি। এরপরই দেশটিতে থাকা বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মিশরের শিক্ষার্থীদের ছাত্রাবাসগুলোতে হামলা চালাচ্ছে স্থানীয়রা। শহরের বাড়ি বাড়ি গিয়ে বিদেশিদের মারধর ও ভাঙচুর করা হচ্ছে। এমনকি মেডিকেল কলেজগুলোর হোস্টেলে তারা ঢুকে পড়েছে। স্থানীয়দের হেনস্থা এবং নির্যাতন করা হচ্ছে। শহরজুড়ে পুলিশ মোতায়েন থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, হামলায় 3 পাকিস্তানি শিক্ষার্থী নিহত হয়েছেন। তবে এই ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। সংঘর্ষের পর বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও সে দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। কিরগিজ স্টেট মিডিল মেডিকেল ইউনিভার্সিটির MBBS এর 2য় বর্ষের শিক্ষার্থী বাংলাদেশি সালমান ফার্সি শ্যাম জানান, তারা এরকম গৃহবন্দী হয়ে পড়েছেন, অনাহারে দিন কাটাচ্ছেন। তিনি বলেন, উজবেকিস্তানের বাংলাদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন তারা। বিশকেকের রয়্যাল মেট্রোপলিটন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের শিক্ষার্থী বাংলাদেশি সৈয়দ রফিকুল ইসলাম বলেছেন, প্রায় 2 দিন হতে চলল না খেয়ে আছেন তিনি। এভাবেই হোক যেভাবেই হোক দেশে ফিরতে চান। বাংলাদেশি শিক্ষার্থীদের পাঠানো ভিডিওতে দেখা যায় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা 15 থেকে 20 জনের গ্রুপ করে একটি রুমের মধ্যে লুকিয়ে আছেন। সেখানে এক ব্যক্তিকে নির্বিচারে পেটানো হচ্ছে। একজন রাস্তায় পড়ে আছেন,
তবে তিনি কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশি শিক্ষার্থীরা বলছেন এসব হামলার ঘটনায় বাংলাদেশি শ্রমিকসহ শিক্ষার্থীরাও আহত হয়েছেন, তবে কতজন বাংলাদেশে আহত হয়েছেন সে সংখ্যা কেউ দিতে পারেনি। ভিক্ষা করে চলবে না দেশের মানুষ, প্রধানমন্ত্রী। কারো কাছে ভিক্ষা করে দেশের মানুষ চলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার 19 মে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের SME পণ্যমেলা 2024 উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, 24 সালে ক্ষমতায় এসে আমি কৃষির উপর গুরুত্ব দেই, আলাদা বাজেট রাখি। সে সময় দেশকে প্রথমে খাদ্য স্বয়ংসম্পন্ন করি। 2009 সালে আবার ক্ষমতায় এসে দেখি খাদ্য সংকটে দেশ। এখানে নীতির ব্যাপারে একটা প্রশ্ন রয়েছে, কারণ আমি যেদিন সংসদে বলেছিলাম দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন, তখন বিরোধী দলের সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান বলেছিলেন স্বয়ংসম্পন্ন হওয়া ভালো না, খাদ্য স্বয়ংসম্পন্ন হলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। তখন আমি বলে উঠলাম কারো কাছে ভিক্ষা করে দেশের মানুষ চলবে না। শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না, আমরা সম্মান নিয়ে চলতে চাই। কারণ বঙ্গবন্ধু বলেছিলেন আমার মাটি আছে মানুষ আছে, এ সোনার মাটি আর মানুষ নিয়েই আমি তো সোনার বাংলা গড়ে তুলব। তিনি বলেন, আমি বিশ্বাস করি মানুষের উদ্যম এবং কর্মক্ষমতাকে যদি কাজে লাগাতে পারি তাহলে এ সোনার মানুষগুলোই সোনার বাংলা গড়ে তুলবে।